কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটার উপর একটা ক্লাস নিব। তো আজকের ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। তো সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা এখন যে ক্লাসগুলোতে যে ম্যাথ গুলো করাচ্ছি এগুলো সবগুলো বাছাই করা ম্যাথ। এগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। তো এই কারণে তোমরা এগুলো সবাই গুরুত্ব সহকারে দেখবে। তো আজকে আমরা যে ম্যাথটা নিয়েছি দেখো এখানে একটা বায়ু মাধ্যম দেওয়া আছে, সেটা হচ্ছে বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যম একটি বিন্দু থেকে এবি এর মধ্যে একটা শব্দ যাচ্ছে, ঠিক আছে। তো এখানে শব্দের উৎস আর একটা শব্দটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এখানে তাপমাত্রাটা দেওয়া আছে 310 কেলভিন। তো নরমালি আমরা তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের যে ম্যাথ গুলো এগুলোতে তাপমাত্রাটা সেলসিয়াস এককে দেখি, কিন্তু এখানে কেলভিন এককে দেওয়া আছে। আর আমাকে বলছে যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা কত, 60 মিটার। আর নাম্বার কোশ্চেন, তো নাম্বার কোশ্চেনের মধ্যে আমাকে বলছে যে পি আর এবি এর মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে কত হলে প্রতিধ্বনি শোনা যাবে, অর্থাৎ আমাকে এখানে মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে। অর্থাৎ কমপক্ষে কতটুকু হলে, এখানে তো দেওয়া আছে 60। আমার এটা দেখার দরকার না, আমাকে বলছে যে কমপক্ষে কত হলে আমি এখানে প্রতিধ্বনিটা শুনতে পাবো, সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। আচ্ছা, এর আগে তাহলে আমাকে তাপমাত্রা ক্যালভিন আছে, তো ক্যালভিন থেকে প্রথমে কি করতে হবে, সেলসিয়াসে নিতে হবে। তো আমরা লিখবো যে তাপমাত্রা তাপমাত্রা ইকুয়ালস টু 310 কেলভিন। তো কেলভিনকে যদি আমরা কিসে নিই, সেলসিয়াসে নিই, তাহলে কি করতে হবে, 310 থেকে 273 মাইনাস করতে হবে। তাহলে আমরা সেলসিয়াস এককটা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমরা 37 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাচ্ছি। এটা আমাদের তাপমাত্রা। এখন আমরা জানি যে কি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা বের করতে হবে। আমরা লিখবো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 37 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে আমরা বলতে পারছি যে এখানে মধ্যবর্তী শব্দের বেগ সি ও এবি, সুতরাং পি ও এবি এর মধ্যবর্তী শব্দের বেগ, শব্দের বেগ বি ইকুয়ালস টু কত হবে, বি ইকুয়ালস টু হবে, আমরা নিচে লিখতেছি এটা, বি ইকুয়ালস টু হবে 332। তো আছে 332 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে এখানে 37 এর সাথে 0.6 গুণ হবে। তো এখানে 0.6টা গুণ হলে এখানে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি 354.2, 354.2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের পি এবং এবি এর মধ্যবর্তী শব্দের বেগটা আমরা পেয়ে গেলাম 354.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এরপর আমরা কি করব, এখন এখানে আর কি কি দেওয়া আছে এগুলো দেখতে হবে আমাদের। এখানে যেহেতু বলছে প্রতিধ্বনি কত, মানে মিনিমাম দূরত্বটা কতটুকু হলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। তো আমরা লিখবো যে শুনতে হলে প্রতিধ্বনি শুনতে হলে প্রতিধ্বনি শুনতে হলে শব্দ 0.1, শব্দ প্রতিফলিত হয়ে শব্দ প্রতিফলিত হয়ে 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড এর মধ্যে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। এটা কন্ডিশন। অর্থাৎ প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসার সময়টা 0.1 সেকেন্ড। অর্থাৎ এই সেকেন্ডের মধ্যে যদি হয় তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো, না হলে শুনতে পাবো না। তাহলে সুতরাং বলতে পারছি যে টি ইকুয়ালস টু সময় 0.1 সেকেন্ড। আচ্ছা, আমরা এখানে বের করবো কার মান, ডি এর মান বের করবো।
সুতরাং আমরা জানি, লিখতে পারি, আমরা জানি 2d ইকুয়ালস টু হচ্ছে কত, বিটি। আমরা এখান থেকে d এর মানটা বের করব, বিটি ডিভাইডেড বাই হচ্ছে 2। তো বি এর মান কত, বি এর মান হচ্ছে 354.2 মিটার পার সেকেন্ড, 354.2, আর হচ্ছে এখানে 0.1 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করে ফেললে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি, 354.2 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, 17.71 মিটার। তাহলে আমরা বলতে পারছি যে 17.71 মিটার মধ্যবর্তী দূরত্ব 17.71 মিটার হলে আমরা হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবো। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার ম্যাথের সমাধান। এরপরে খ নাম্বার কোশ্চেনে বলছে যে পি থেকে শব্দ উৎপন্ন হয় এবি প্রতিপলক বাধা পাওয়ার ঘটনা। এখানে আমাদের ঘটনাটা হচ্ছে কি, পি থেকে শব্দটা উৎপন্ন হয়ে এবি তে যাচ্ছে, এখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসতেছে, এটা হচ্ছে এখানে ঘটনা। তো বলছে এই ঘটনাটা যদি বায়ু মাধ্যমের পরিবর্তে যদি কিসে হতো, পানিতে ঘটতো, তাহলে এখানে প্রতিধ্বনি শোনা যাবে কিনা আমাদেরকে সেটা বের করতে বলছে। বলছে যে যদি এরকম হয়, এটা পানিতে যদি হয়, তাহলে কি আমরা প্রতিধ্বনি শুনতে পাবো কিনা, তাহলে আমাদের ওইখানের জন্য কন্ডিশনটা বের করতে হবে, যেটা কি পানিতে হলে শব্দটা শোনা যেত কিনা। তাহলে এই ক্ষেত্রে সেম, আমাদের কিন্তু ডিসটেন্স দেওয়া আছে, এখানে বলছে যে এখান থেকে পি থেকে এবি এর মধ্যবর্তী দূরত্বটা কতটুকু, 60 মিটার। তো আমরা হচ্ছে পানি মাধ্যমে সেম ভাবে এখানে ডি এর মানটা বের করে দেখব যে এখানে কি এটা 60 মিটার চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা প্রতিদিন শুনতে পাবো না, আর যদি 60 মিটার চেয়ে কম হয় তাহলে আমরা প্রতিদিন শুনতে পাবো। আর এখানে আমাদের হচ্ছে যেহেতু পানির কথা বলছে, তাহলে পানিতে শব্দের ব্যাগের কন্ডিশনটা আসবে। ঠিক আছে, তো চলো দেখি আমরা কিভাবে এটা সমাধান করা যায়। আমাদের এতটুকু কিন্তু আমরা রাখতে পারি, তাপমাত্রা এটা থাকলো, এগুলো আমাদের একটু লাগবে এই খ নাম্বার ম্যাথে। আচ্ছা, আমাদের তাপমাত্রা এখানে কত ডিগ্রি, 37 ডিগ্রি সেলসিয়াস। এখন কিন্তু আমরা বায়ু মাধ্যম নিয়ে কাজ করতেছি না, এখন আমরা কাজ করতেছি হচ্ছে কত, কি নিয়ে, পানি মাধ্যম নিয়ে। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে সেম আগের কথাটাই, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে যেহেতু এখানে 0.6 লাগে, তাহলে আমরা লিখবো যে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় পানিতে শব্দের বেগ, এতক্ষণ ছিল হচ্ছে বায়ুতে, পানিতে শব্দের বেগ বি ইকুয়ালস টু হচ্ছে 1438 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পানিতে, পানিতে শব্দের বেগ বি ইকুয়ালস টু হচ্ছে 1438 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমাদের এখানে কত, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সুতরাং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের বেগ এখানে কত হবে এখন। তো প্রতিবারই হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে 0.6 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। তাহলে এখানে 1438 যোগ 37 গুণ 0.6, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 37 গুণ 0.6 আর যোগ হচ্ছে 1438 ইকুয়ালস টু হচ্ছে 1460.2, 1460.2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের পানির জন্য শব্দের বেগ হচ্ছে এত। আর আমাদের এখানে মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে কত, মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে 60 মিটার। তো আমাদের এখন আমরা হচ্ছে ডিস্টেন্সটা বের করব, যে শব্দ প্রতিধ্বনি শুনতে হলে, প্রতিধ্বনি শুনতে হলে এই ম্যাথটা ঠিক আগের যে ম্যাথটা করেছিলাম ঠিক সেম ওই রকমই। প্রতিধ্বনি শুনতে হলে শব্দ প্রতিফলিত হয়ে 0.1 সেকেন্ডের মধ্যে ফিরে আসতে হবে, তাহলে আমরা হচ্ছে শব্দটা শুনতে পাবো। যদি এখানে সময়টা কত হয়, 0.1 সেকেন্ড হয়, তাহলে টি ইকুয়ালস 0.1 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা এখন 2d ইকুয়ালস টু বিটি, আমাদের এখন বি তার মান বের করব, বিটি ডিভাইডেড বাই 2।
তো বি এর মান কত? বি এর মান হচ্ছে 1460.2, 1460.2 ইন্টু টি এর মান হচ্ছে 0.1 সেকেন্ড আর ডিভাইডেড বাই 2। তো ক্যালকুলেশন করে দিলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি 1460.2 ইন্টু হচ্ছে 0.1 ভাগ 2, 73.01 মিটার। আমরা ডি ইকুয়ালস টু পেলাম কত? 73.01 মিটার। ঠিক আছে, তো আমরা বলতে পারছি যে যদি আমাদের প্রতিধ্বনিটা শুনতে হয় তাহলে এখানে মধ্যবর্তী দূরত্বটা কত হবে? 73.01 মিটার হতে হবে। যদি আমরা পানির মাধ্যমে প্রতিধ্বনিটা শুনতে চাই তাহলে এখানে মধ্যবর্তী দূরত্ব 73.01 মিটার হলে তাহলে আমরা কি করব? প্রতিধ্বনিটা শুনতে পাবো। ঠিক আছে, তো আমরা লিখে দিচ্ছি যে পানি মাধ্যমে প্রতিধ্বনি শুনতে হলে সি ও এ বি এর মধ্যবর্তী দূরত্ব 73.01 মিটার হতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। খুবই সহজ ছিল ম্যাথটা, আহামরি কঠিন না। আমি প্রথম ক্লাসে বলেছি যে তরঙ্গ, শব্দ, ওদের থেকে যে কোশ্চেন গুলো হবে খুবই সহজ হবে, কোনো কঠিন ম্যাথ হবে না। এখান থেকে যাই আসবে এগুলো 2-3টা টাইপ করলেই তুমি ভালোভাবে করলে ওগুলা থেকে আসবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পড়াশোনা ভালোভাবে হোক এটাই কামনা করি।